ভুল নাকি ব্লাস্ট? কি করতে যাচ্ছে তাণ্ডব সিনেমা? আপনারা হয়তো টাইটেল বা থাম্বনেল দেখে বুঝেই যাচ্ছেন আজকে আমরা কোন টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি। সো ফার্স্ট অফ অল আগে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তাণ্ডব সিনেমার টিজার। দেখুন, আমি যেটা বুঝি বা সব সময় যেটা দেখে আসতেছি সেটা হচ্ছে কি, লোহা গরম থাকতে থাকতে বাড়ি মারতে হয়। তাহলে লোহাটা আর কি, যেই কারণে আর কি লোহাটাকে বাড়ি মারা হয়, সেই আর কি উদ্দেশ্যটা সফল হয়। সো এইখানে এখন বর্তমানে যেটা হচ্ছে বা ইন্ডাস্ট্রিতে যেটা চলছে, সবাই চাচ্ছে তাণ্ডবের টিজারটা। সবাই তাণ্ডবের টিজারটা চাচ্ছে, বিশেষ করে সাকিবিয়ানরা। আর এখন বর্তমানে সাকিব মেগাস্টার শাকিব খানের ছবি যেই মানের হচ্ছে বা যেই বাজেটের হচ্ছে, সব শ্রেণীর মানুষরা শাকিব খানের সিনেমাটা দেখছে। সো সেই ক্ষেত্রে হচ্ছে কি, সবাই, শুধুমাত্র সাকিবিয়ান না, সবাই চাচ্ছে তাণ্ডব সিনেমাটি দেখার জন্য। সো সেখান থেকে আমিও বলবো এখন লোহা গরম আছে। বিশেষ করে আমি বলবো তাণ্ডব সিনেমার পরিচালক রায়হান রাফিকে, এখন লোহা গরম আছে, বাড়ি মারলে এখনই মারতে হবে। কারণ সাকিবিয়ানরা বা শাকিব খানের মুভি যারা দেখেন তারা এখন মুখিয়ে আছে শাকিব খানের তাণ্ডব সিনেমার একটি আপডেটের জন্য। সো আপনারা আর ভুল করবেন না। আমি যতটুকু শুনতে পাচ্ছি বা আমি এইটা এখনও আপনাদের তরফ থেকে জানি না এই সিনেমাটা, তাণ্ডব সিনেমার কোনো যারা অফিসিয়ালি যারা আছেন এই সিনেমার সাথে যুক্ত তারা কেউ দেখবেন কি না। যদি দেখে থাকেন তাহলে আমি যেটা শুনতে পাচ্ছি যে এই টিজারটা বা এই তাণ্ডব সিনেমার টিজারটা আগামী শুক্রবারে আসবে। সো আমি মনে করি হ্যাঁ, শুক্রবারে যদি আসে এটা একটা ভালো একটা দিন। শুক্রবার বাংলাদেশের অফ ডে। সো এই সময়টাতে তাণ্ডব সিনেমার যে টিজারটা এটা রিলিজ করা উচিত। এটা হচ্ছে আমার ফার্স্ট টপিক। সেকেন্ড টপিক হচ্ছে বাংলাদেশ থেকে তাণ্ডব সিনেমার যে শুটিং চলছে, এটা বাংলাদেশের স্কেডিউল প্রায় শেষ বলতে একদমই শেষ, যতটুকু শুনতে পেয়েছি বাংলাদেশের স্কেডিউল শেষ। তারা থাইল্যান্ডের জন্য চেষ্টা করছিল, থাইল্যান্ডে যে শুটিংটা হবে সেটার জন্য চেষ্টা করছিল, কিন্তু হচ্ছিল না কোনোভাবেই। থাইল্যান্ডের ওনারা ভিসা পাচ্ছিল না, ভিসা জটিলতা ছিল। কিন্তু গতকালকে হয়তোবা যেটা শুনতে পেয়েছি, গতকালকে ওনারা থাইল্যান্ডের শুটিং করার মতো যেই আর কি শুটিং করার জন্য যেই ভিসাটা প্রয়োজন সেটা আর কি পেয়ে গেছে। তাণ্ডব সিনেমা আজকে 14 তারিখ, আজকে বা আগামীকাল 15 তারিখ, এই 2 দিনের ভিতরেই থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিবেন তাণ্ডব সিনেমার শুটিং করার জন্য। এটা হচ্ছে একটি। আর শুনতে পাচ্ছিলাম যে অনেকে অনেক কথা বলছে, রায়হান রাফির সাথে দরদের তুলনা করছে বা দরদের অনন্য মামুনের তুলনা করছে। সো এইখানে আমি একটা কথা বলি, দরদে অনন্য মামুন একটা কাজ করেছিল যেটা হচ্ছে কথা দিচ্ছিল সবাইকে, আমি এইটা করব, আমি ওইটা করব, আমি এইটা করব, আমি ওইটা করব। এরকম কিছুই কিন্তু এখন পর্যন্ত রায়হান রাফি করেননি। সো আপনারা একটু ভেবে দেখেন, রায়হান রাফি যেহেতু কখনো কোনো কথা দেয়নি, সো আপনারা এতটুকু ভেবে দেখেন। সো উনি কথার তো বর খেলাপ করতেছেন না বা কথা দিয়ে কথা রাখছেন না, এমন কিছু করছেন না, যেটা অনন্য মামুন করেছিলেন দরদের ক্ষেত্রে অনন্য মামুন অনেক রকমের অনেক কথা বলেছিল। ওনায় অনেক বড় হলের সিনেমা হলের সামনে বড় বড় কাট আউট দিবে, টি সিরিজের অফিসিয়াল পেজ থেকে গান আসবে। বুঝলাম টি সিরিজ থেকে আসছে, বাট অরিজিনাল টি সিরিজ থেকে আসেনি। অবশ্যই সেই চ্যানেলগুলোর মালিক টি সিরিজ, কিন্তু আমার কথা ছিল আমরা জানতে পেরেছিলাম যে টি সিরিজের যে অরিজিনাল চ্যানেল আছে সেটা থেকে গানগুলো রিলিজ পাবে, কিন্তু হয়নি। কাট আউটের ব্যাপারে গান কবে রিলিজ পাবে, টিজার কবে রিলিজ পাবে, আবার এবং ছবি নিয়ে নানা রকম জল্পনা কল্পনা, এবং ছবিটাও শেষ পর্যায়ে গিয়ে আমি শুধু বলবো জানি না অনন্য মামুনের বক্তব্যতে এটা কীরকম, ছবিটা ব্লকবাস্টার হয়েছে না কি হয়েছে, এটা অনন্য মামুনের বক্তব্যতে জানা যাবে। কিন্তু আমার মতে ছবিটা একটা ডিজাস্টার ছিল। শাকিব খানের এই বর্তমান সময়ের এই পিক পয়েন্টে এসেও যদি অনন্য মামুনের মতো ডিরেক্টরদের জন্য সাকিব খানের ছবি এখন কি বলবো, যদি বলি যে ডিজাস্টার হয়ে যাচ্ছে, এটা আমি বলবো যে কিছু করার নাই ভাই। আমি আমি এটা মনে করি যে নেক্সট যে আমি আরও শুনতে পাচ্ছি নেক্সটে আরও 2টা সিনেমা একটু কানাঘুষো চলছে, দরদের অনন্য মামুন যে ডিরেক্টর অনন্য মামুন আছে তার সাথে করতে যাচ্ছে হয়তো বা সাকিব খান। আমি মনে করি সাকিব খান যদি এই ভিডিওটা ওনার সামনে পড়ে, অবশ্যই একটা কথা আমি বলবো যে দরদের যেই ডিরেক্টর আছে অনন্য মামুন, ওনার সাথে আপাতত মুভি না করাটাই বেটার। আপনার উচিত, বাংলাদেশে অনেক অনেক মানে কি বলবো, অনেক দক্ষ কারিগর আছে। কারিগর বলতে আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে ডিরেক্টর, অনেক দক্ষ ডিরেক্টর প্যানেল আছে। একটু চোখ খুলে দেখুন, আপনার আশেপাশে মানুষদেরকে একটু সুযোগ দিন। ইনশাল্লাহ আমি মনে করি এটা আপনার লাইফের, আমি মনে করি না এটা আপনার লাইফে অনেক বড় বাজেটের ছবি হয়ে যাচ্ছে, এরকম কিছু না। আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে 500 কোটি টাকারও মুভি এই বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে হবে শাকিব খানের হাত ধরে।
যদি শাকিব খান একটু ভেবেচিন্তে মুভিগুলো সিলেক্ট করেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি বড় করে চাপ দিয়ে দিবেন। ধন্যবাদ।